চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অবসানে ডাক দেওয়ার কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন ওয়াশিংটনও পেইচিংয়ের জন্য হুমকি। মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন যে চীন সবসময় যুক্তরাষ্ট্রকে নজরে রাখে। একই সঙ্গে তিনি মার্কিন পারমাণবিক অস্ত্র নিয়ে বড়াই করে বলেছেন তাঁর দেশের কাছে থাকা অস্ত্র দিয়ে পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়া সম্ভব। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করছে যে চীন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশ অনুপ্রবেশ করেছে। এছাড়া মার্কিন মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করার অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে। সিবিএস নিউজের উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরাও তাদের জন্য হুমকি। আপনি যে বিষয়গুলো বলছেন আমরা সেগুলো অনেকটাই তাদের সঙ্গে করি। এটা খুব প্রতিযোগিতামূলক এক বিশ্ব, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তিনি আরো বলেন, আমরা যেমন তাদের দিকে নজর রাখি তারাও আমাদের দিকে রাখে। তবে আমি মনে করি আমরা এখন বেশ ভালোভাবে চলছি। আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে কাজ করতে পারলে আরো বড়, ভালো ও শক্তিশালী হতে পারবো। শুধু তাদের পরাস্ত করার বিষয়টা থাকলেই হবে না। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে চীন দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তিনি বলেন, আমাদের কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। রাশিয়া দ্বিতীয় স্থানে, চীন অনেক পিছিয়ে। তবে 5 বছরের মধ্যে তারা সমান অবস্থায় পৌঁছে যাবে। তারা দ্রুত গতিতে তৈরি করছে, আর আমি মনে করি আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত। ট্রাম্প জানান তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও আলোচনা করেছেন। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব। রাশিয়ারও অনেক পারমাণবিক অস্ত্র আছে, আর চীনেরও কিছু আছে, বরং অনেকটাই আছে। নিজের দেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নির্দেশের পক্ষে সাফাই দিতে গিয়ে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়াও তাদের অস্ত্র পরীক্ষা করছে, শুধু তোমরা সেটা জানো না। মার্কিন রিপাবলিকান এই নেতা দাবি করেন যুক্তরাষ্ট্র চীনের বিপরীতে খুব ভালো করছে। তবে ট্রাম্প স্বীকার করেন যে পেইচিংয়ের হাতে বিরল খনিজ সম্পদের এক ধরনের ক্ষমতা আছে যা ওয়াশিংটনের উপর প্রভাব ফেলছে। তিনি বলেন, আমরা চীনের বিরুদ্ধে খুব ভালো করছিলাম। হঠাৎ তারা বুঝলো আমাদেরও প্রতিরোধ করতে হবে। তখন তারা তাদের ক্ষমতা ব্যবহার করলো। তাদের যে ক্ষমতা সেটা হলো রেয়ার আর্থ বা বিরল খনিজ। তারা 25 থেকে 30 বছর ধরে এগুলো জমাচ্ছে এবং যত্ন করে সংরক্ষণ করছে। এই খনিজ পদার্থগুলো যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি, কম্পিউটার থেকে শুরু করে অস্ত্র তৈরি পর্যন্ত।